শরীরটা খারাপ হচ্ছে। কাজে বেরিয়েছিলাম, তারপরে রাস্তায় হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। আমি ভীষণ টায়ার্ড, আর এখানে এসে আমার যা ঠান্ডা লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটা অন্যরকম ব্লগ, আজকে অন্য একটা ব্লগ হতে যাচ্ছিল, কিন্তু যেরকম তোমরা আগেও দেখেছো, কিন্তু বলে না যে কোনো কিছু আমাদের প্ল্যান মতন হয় না, ওপরে যিনি ঠিক করে রেখেছেন তার অনুযায়ী সব কিছু হয়। তো আজকে বাবাই আসছে। তো বাবাইকে মানে এই 2 বছরেও যতবার এসেছে গেছে, মানে আমি বা পার্থ, মানে যার যখন সময় হয়েছে আমরা গিয়ে দিয়ে এসেছি, বা আমরা ও যখন আসে কলকাতায় তখন আমরা স্টেশন থেকে ওকে নিয়ে আসি। কিন্তু আজকে সেই রকমই একটা প্ল্যান ছিল সকাল থেকে, যে বাবাই আসছে, ওকে আনতে যাব, কালকে ট্রেনে উঠেছে। কিন্তু সকাল থেকে মায়ের শরীরটা ভীষণ রকম খারাপ। মার সকাল থেকে মানে প্রচণ্ড মাথা ঘুরছে, মানে গা গুলোচ্ছে, বমি হয়েওছে কয়েকবার, মানে যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। তো সকালবেলায় প্রেশার, তারপরে অক্সিমিটারে অক্সিজেন, পালস সব কিছু চেক করা হয়েছে। তো মোটামুটি ঠিকই ছিল, বাট তারপরে ব্রেকফাস্ট করেছে, ওষুধও খেয়েছে। কিন্তু এবার ব্রেকফাস্ট যেটা করেছে সেটা তার কিছুক্ষণ পরেই মানে আবার সেটা বেরিয়ে গেছে আর কি। তা মার শরীরটা ভীষণ মানে এরকম সেই মুমেন্টে ভীষণ রকম ডিটোরেট করে গেছিলো। তো সেই জন্য সবাই ভীষণ টেনসড মানে ছিলাম আর কি। মানে একটা সময় এরকম একটা সিচুয়েশন যাচ্ছিল ঘরে, মানে পার্থ এরকম বলছে, বলে কি না এবার হসপিটালে নিতেই হবে। তো যাই হোক, তারপরে এবার মার শরীরে তখন সেরকম একটা কন্ডিশন ছিল না কি না হসপিটালে মানে মা যেতে পারবে, মানে সেরকম মানে মানে অতটাও মানে সুবিধা মা ফিল করছিল না। তো যাই হোক, তখনও বুদ্ধি করে আমাদের একজন মানে হোম ফিজিশিয়ান রয়েছেন, তো তাকে ফোন করেছেন, ডক্টর অমিতাভ ঘোষ। ভীষণ ভালো ডাক্তারবাবু, মানে যখন কিছু অসুবিধা, যখন যেরকম সিচুয়েশনে উনি ভীষণ এত ভালো গাইড করে, ইভেন তাতেই মানে অনেকটা ভালো হয়ে যায় সবাই। তো যাই হোক, তো সেই মুহূর্তে সেই ডাক্তারবাবুর সাথে ও কথা বললো, তো ডক্টর কিছু মেডিসিন দিল। তো তখন ও চটজলদি সেগুলো নিয়ে এসে খাওয়ানো হলো। তো এখন শুয়ে রয়েছে মা, তোমাদের দেখাচ্ছি একটু পরেই। তো এখন মানে আর কিছু করার নেই, বাবাইয়ের তো বিকেলবেলায় ট্রেন আসার ছিল। ট্রেন আবার ওদিকে আবার হয়েছে কি, ট্রেনের যা টাইম, ট্রেন ছিল 4:50, মানে হাওড়ায় ঢোকার টাইম, সেখানে ট্রেন হাওড়াতে ঢুকেছে আর কি 3:57, মানে 4টের আগে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। যেখানে ট্রেন লেট হওয়ার কথা হয় শুনি আমরা, কিন্তু সেখানেও ট্রেন আগেই ঢুকিয়ে দিয়েছে, প্রায় মানে 1 ঘন্টা আগে ট্রেন ঢুকিয়ে দিয়েছে হাওড়া স্টেশনে। তো যাই হোক, আজকে মানে এই 2 বছর এটা ফার্স্ট টাইম যে বাবা এই হাওড়াতে এসেও একা একা বাড়ি আসছে। কিন্তু কিছু করার নেই, মানে মানে সিচুয়েশনটাই এরকম, এবার কিছু করার নেই, আমাদেরও খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। তো ও বললো যে এখানে যখন আসবে তো তখন ওকে রিসিভ করতে যাব আর কি, ওইটুকু সময়। আসলে ও তো এখানে এলো, এখানে এবারও 6 মাস ইন্টার্নশিপের জন্য ওর ইন্টার্নশিপ চলবে, তার জন্য না মানে অনেকখানি লাগেজও নিয়ে এসছে। তো সেই জন্য এবার ওরও একটু অসুবিধা হয়েছে, ও কুলি নিয়েছিল, তবুও একটু তো অসুবিধা হয়। আর যতই হোক মানে ট্রেন থেকে নেমে একটু বাড়ির লোককে দেখা, মানে সেটা একটা ভীষণ একটা মানে মেন্টালি অনেকটা মানে কি বলবো, মানে মেন্টালি অনেকটা স্ট্রং লাগে, তখন ভালো লাগে। তো সেই জন্য আর কিছু করার নেই, মানে এই হচ্ছে ব্যাপার। আর তার মধ্যে বাবাও তো এখনো পুরোপুরি একদম স্টেবল হয়নি, জাস্ট ওই মানে হাঁটাচলা করছে ঠিক আছে, বাট ওই জন্যই আর কি। এবার এদের দুজনকে কার ভরসায় কাকে ফেলে রেখে কিভাবে যাব, ওইটা একটা খুব সমস্যা হয়ে গেছিল। এবার তাও পার্থ বলেছিল যে আমি তাহলে বাইক নিয়ে চলে যাই, ফেরার মানে গিয়ে এবার ওকে লাগেজ সব কিছু নিয়ে ক্যাবে উঠিয়ে দেবো, আমি আবার বাইকে রিটার্ন করব। কিন্তু যেই মুমেন্টেই মানে এই বিষয়টা আর কি মাথায় এলো, এবার তখন ওই যে বললাম ট্রেন 1 ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে, যদি ট্রেন কারেক্ট টাইমে হতো তাহলে এই সমস্যাটা হতো না, তাহলে পারতো সত্যি ইজিলি চলে যেতে পারতো। তো যাই হোক, কিছু তো করার নেই, ও তো আর
ও যাবে তার জন্য ওখানে আরও তো 1 ঘন্টা ওয়েট করতে পারবে না, সেটা পসিবল না, এতটা জার্নি করে এসছে, তাই না? তো যাই হোক, ও এখন আসছে, আসুক। তো এলে তোমাদেরকে তো দেখাবোই, তোমাদের সাথে তো দেখা হবেই অনেক দিন পর। ও যখন গেছিল সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যাওয়ার, সেটা তোমরা সবাই দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো যাই হোক, এই যে দেখো মা এখানে শুয়ে রয়েছে, এই যে মা শুয়ে রয়েছে। বলো কিরকম লাগছে এখন? খুব শরীরটা খারাপ লাগছে। দুপুরের থেকে এখন একটু ঠিক আছে তো? দুপুরের থেকে একটু ভালো লাগছে, এখন বই ভাব নেই। ও বলেছিল একটু কিছু খাও, আমি না খাবো না, একবারে রাত্রে খাবো। আমি বললাম খেতে ইচ্ছা না করলে জোর করার তো ব্যাপার নেই, শরীর খারাপ এখন, আর এই আর কি। তা খুশি হচ্ছে তো ছোট মেয়ে আসছে? মনটাও খারাপ, শরীরটা খারাপ, ওকে আনতে যেতে পারলো না। আর কিছু করার তো নেই এখন, চট করে যেরকম শরীর খারাপ তো কারোর বলে কেউ হয় না। চুলগুলো একটু বেঁধো, চুলগুলো এলো মেলো হয়ে কি হয়ে রয়েছে। কপালটা গরম। না না, আগে তো তোমরা দেখলেই তো, তোমাদেরকে অ্যাকচুয়ালি সকালবেলায় হঠাৎ বাবা ফোন করেছিল আমাকে। বাবা ফোন করে বলছে যে শিগগিরই আয়, মার শরীরটা ভীষণ খারাপ লাগছে। ফার্স্ট জিজ্ঞেস করলো পার্থ কি অফিস বেরিয়ে গেছে? বললাম না, ও তো বেরায়নি, বেরাবে। তখন বললো যে ঠিক আছে তাহলে যাওয়ার আগে একটুখানি আয়, মার প্রেশারটা আর পালসটা এগুলো একটু চেক করে দিয়ে যা। তো সেই জন্যই এসেছিলাম। তারপরে তো এতটা শরীর খারাপ হয়ে গেল, তার মধ্যে আর যখন হয় তখন না সব একসঙ্গে হয়। আরেকটা খুব মানে খারাপ খবর আজকে, তোমরা আমাদের ব্লগে যে কাকিকে দেখো না, তো আজকে কাকির যে হাজবেন্ড, তো কাকু আজকে হঠাৎ মানে ভীষণ রকমভাবে অসুস্থ হয়ে পড়েছিল। মানে সকালবেলায় মানে কাকু কাজে বেরিয়েছিল, তারপরে রাস্তায় হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। তো সেই মুহূর্তে কাকুর যেসব ফ্রেন্ড সার্কেলে যারা ছিলেন, তো তারা সবাই মিলে একসঙ্গে নিয়ে গিয়ে মানে কাছেই একজন ডক্টর ছিলেন, তার কাছে নিয়ে গেছিলো। তো সেখানেই ডক্টর সেরকম বুঝেছেন। আর তারপরে কাকি এখান থেকে, এবার ভাইয়ের শরীরও ঠিক নেই, কাকি এখান থেকে একা গেছে। এবার সেই মুমেন্টে আমি যে কাকির সঙ্গে যাব সেরকমও সিচুয়েশন ছিল না, যে কারণ মা এখানে এরকমভাবে, মার শরীরটা খারাপ। এবার সেই মুহূর্তে যে আমি যে কাকির সঙ্গে যাব, তো সেরকম সিচুয়েশনও ছিল না। আমি তাও বলেছিলাম কাকিকে, কাকি বুঝে মানে তখন তো সিচুয়েশনটা বুঝতে পেরেছে আমাকে। কাকি বললে একদম না, কারণ মাও এখানে অসুস্থ, এবার আমি কি করব। এবার বাবার পক্ষেও পসিবল না। তো সেই মুহূর্তে আমি তখন, ও তো অফিস বেরিয়ে গেছিলো, তো সেই মুহূর্তে আমি পার্থকে ফোন করেছি যে তুমি কোথায় আছো। তখন ও বললো যে ও সোনারপুরে আছে। তখন আমি ওকে বললাম যে এরকম ব্যাপার, তো কাকু এরকম অসুস্থ হয়েছে, তোর এরকম ডক্টরের কাছে নিয়ে গেছে, তুমি কাকির সাথে কন্ট্যাক্ট করে তো যাও। তো বলতে নেই, ও তখন মানে তারপরে ও গেল। গিয়ে আমি তখন আর কাউকে কল করিনি, কারণ আমি জানি সবাই ব্যস্ত থাকবে। এমনিতে কাকু অসুস্থ, কাকি এখান থেকে মানে প্রায় মানে কাঁদো ভাবে গেছে, স্বাভাবিক ওই সিচুয়েশনে যে থাকবে তার সেরকমই হবে। তো তারপরে এবার পরে আমি পার্থকে ফোন করলাম যে এরকম ব্যাপার। তখন ও বলল যে ওই ডক্টর ওখান থেকে হসপিটাল নিয়ে যেতে বলেছে। তো এখন তাই কাকুকে আরএনটে করে অ্যাডমিট করা হয়েছে। তো কাকু ওখানে অ্যাডমিট আছে। ওটা না বৌদির শুনে কি হয়েছে, মানে বৌদিরও গ্যাস ট্যাস হয়ে গিয়ে প্রেশার টেশার লো হয়ে অক্সিজেনে থাক ফোন করতে হবে, মানে এক অসুস্থ আরেক অসুস্থ। হঠাৎ করে দেখি গান গুলাচ্ছে হঠাৎ করে বমি করে ফেললাম। ওইটাই তো গ্যাস সবাই করে তাই, শীতকালে তো গ্যাসটা হচ্ছে, মিষ্টুনেরও তাই হয়েছে। তারপর আমি বলেছি আমি আর কিছু খাবো না, পার্থ ওষুধ দিয়েছে খেয়েছি। না খেলে ক্ষতি নেই কিন্তু, তাই না? খেলেই তো মুশকিল, খেলে শুকনো মুড়ি খাও। এখন কিছু না খাবে না বলছে এখন কিছু। নুন দিয়ে চিনি দিয়ে মেখে কিছু তরকারি কিচ্ছু খাবো না। নুন খাবে কেন? এক ফোঁটা নুন দিয়ে একটু চিনি দিয়ে খাবো, জল দিয়ে মিশিয়ে। তাই তো আমি পরমাকে গল্প করছিলাম, দুধ গরম করেছি, ওই ফালুদা বানাবো, এই করবো সেগুলো জানো সব মাথায়। ভগবান বলে তুই করবি, খাও তোকে করাচ্ছি।
এই হচ্ছে গল্প। আমি আর বেরোবো, কালকে তো শনিবার, কাল খাওয়াবে তাই না? সেটাই এখন ঠিক আছে, দুটো বেগুন ভাজতে কতক্ষণ লাগে? তাহলে আজকে রাতে একটু হালকা খেয়ে হ্যাঁ একটু ফ্রেশ হয়ে, এটাই কাল হয়ে যাবে না তো। দাদা মাছ এনেছিল, জ্যান্ত রুই মাছ, এরকম একটু বড় দেখি পিস পিস এনেছিল। তারপরে আমাকে বলছে কি করবে, আচ্ছা আমার শরীর খারাপ, মাছ ওর জন্য একটা, তোমার জন্য একটা মাছ ভেজে দেবো। ধুতেই পারলাম না। তুমি না নিজে খেয়েছো? গল্পের মধ্যে প্রাইভেট করে বলা যাবে না। আজকে করেছি আলু চোখা, ডাল ভাত, আর বাবা ওদের ডিম অমলেট করে দিয়েছি, আর আমি ভাত আর ডাল আলু চোখা দিয়ে খেয়েছি। ছেলে পড়ে থাকলে ফল বার করছে, ফল কাটা দেয়নি, একটু যে ফলটা ছুরি দিয়ে কাটা নেবে খাবে না। না সত্যি কথা বলতে মানে দেখো ওরকম ভাবে ইচ্ছা করেও না, বাবা যতই ইচ্ছে করুক মন থেকে কি হয় বলো। আজকে সকালবেলা বলছি তো তুমি খেয়েছিলে, আর আমি আচ্ছা আমি খাচ্ছি না বলেছি। বাবাই এখন আসছে, এখন ও রাস্তায় আছে। সবকিছু এরকম ভাবে হ্যাপাজার্ট হয়েছে, একটার পর একটা এরকম। কাকুর অসুস্থ হয়ে হসপিটালাইজড হলো, মা শরীর খারাপ, ঘরে এরকম, বাবাই আসছে, ওকে আনতে যেতে পারলাম না। তো যাই হোক, মানে একটা খুব বাজে দিন যাচ্ছে। যাই হোক, দিনের শেষটা ভালো হলেই ভালো। তো এখন বাবাই রাস্তায় আছে, ও এলেই কল করবে, তারপরে ওকে আনতে যাবো। ওদিক থেকে পার্থ বাড়িতে আছে, তো আসবে, তারপরে যাব আমি আরও দুজনে একসঙ্গেই। তা চলো, বাবাই এলে তারপর কথা বলছি। এই যে বাবাই চলে এসছে, আমি আর যাইনি, ওর দাদাই গেছিল। হাই। নিচে বড় লাগেজ গুলি আছে, ওগুলো তুলে নিয়ে আসে। এই যে দেখো কতগুলো লাগেজ নিয়ে এসছে এবার। এই বাবাই এখন এসে এখানে ফ্রেশ হয়ে স্নান টান করে নিল, কারণ কালকে দিয়ে একদম ট্রেন জার্নি করছে। তো এসে বলছে খুব খিদেও পেয়েছে, তো কি খাবে। ও যে বলেছিল যে লাস্ট পাটিসাপটা ব্লগটাতে যে আমি এসে খাবো, সত্যি ওর কপালে ছিল। তো পিঠেটা খেলো, ও তিনটে ছিল, আমি দুটো খেয়েছি আর দাদাকে একটা দিয়েছি। দাদা আমাকে কষ্ট করে নিয়ে আসছে, দাদা ওর জার্নি করে নিয়ে এসছে না, আমাকে লাগেজগুলো তো কষ্ট করে টেনে তুলেছে। না কষ্টের কিছু না, কষ্ট ম্যাক্সিমাম ওই করেছে, কালকে দিয়ে পুরো জার্নি করে আসছে, প্লাস আজকে এতটা রাস্তা নিজে আসলো। আর সকাল থেকে এত একটা স্ট্রেসফুল মানে দিনটা আমরা লিড করলাম, তার মধ্যে দিয়েও ও মানে ভালো সেফলি ঘরে পৌঁছে গেছে। তোমরা তো লাস্ট ব্লগটাতে দেখেছিলে যে ও চলে যাওয়ার সময় সবাই কান্নাকাটি, তো আজকে ও এসছে, সবার মুখে খুব হাসি। তা এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, 12:30। 12:30? বাবা 12:30 বেজে গেছে। তো এই সবে আমরা খেয়ে দিয়ে উঠলাম, এখন আমরা বাড়ির দিকে যাব। মা আর বাবা ঘুমিয়ে পড়েছে, মা এখন আগের থেকে অনেকটা বেটার আছে। তো বাবাই কি বলছে শোনো। আমি ভীষণ টায়ার্ড, আর এখানে এসে আমার যা ঠান্ডা লেগেছে, কিছু করা তো দূরের কথা, আমার ব্ল্যাঙ্কেটের তলা থেকে বেরোতেই ইচ্ছা করছে না। কি বলবো আর। তাহলে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি তুমি কোথা থেকে হনুমানের মতন উড়ে এলে, এ মা এরকম করছো কেন? তাহলে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ, চলো বাই, গুড নাইট।